বর্তমান যে সময়, এই সময়টাকে আসলে আমরা কিভাবে দেখি? এখানে কি বাংলাদেশকে নতুন করে গঠন করার যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে আমরা কিভাবে উপলব্ধি করছি বা আপনাদের ভাবনা কি? আমরা জানি যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর তিনি বলেছেন যে দেশকে অনেকটা ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করার প্রয়োজন দেখা দেবে। তো সেই জায়গা থেকে যদি আমরা ভাবি যে সেটা কতটা সম্ভব হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে জুলাই পরবর্তীতে এখানে ঐক্যমত কমিশন হলো, জুলাই সনদ হলো, পরবর্তীতে গণতন্ত্রের পথে হাঁটার লক্ষ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে গেলাম এবং নির্বাচন পরবর্তী সময় যে সংসদ, যেই সংসদের দিকে সারা দেশের জাতি তাকিয়েছিল, সেখানেও আমরা নানান তর্ক বিতর্ক দেখছি। তো এই পরিস্থিতিতে এই যে দেশকে পুনর্গঠন করা, সেই পুনর্গঠন করার বিষয়ে সেটা কতটুকু সম্ভব হবে বা পরস্পরকে দোষারোপের মধ্যেই সেটা আটকে থাকবে কি না, আমি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছেই প্রথমে প্রশ্নটা করতে চাই। আসলে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ অবশ্যই প্রত্যাশা করেছিল, এখনও তারা প্রত্যাশা করে যে আমরা ওই পুরনো বাস্তবতা ফিরে যাব না, দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এর ভিতরে সংসদে আলোচনা হচ্ছে, ওয়াকআউট হচ্ছে, আবার হচ্ছে, এটা সংসদের রীতিনীতি অনুসারে হচ্ছে, হয়তো কোনো ক্ষেত্রে হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে। এখানে একটা কথা হলো কি, এবার সংসদে অনেকে নতুন মুখ, বিশেষ করে বিরোধী দল তো প্রায় সবই নতুন মুখ, আবদুল্লাহ তাহের বা দু একদিন বাদে, তারপরে আমাদের শাহজাহান চৌধুরী, তারপরে আমাদের শাহনগঞ্জের এর বাদে, তো সব কিছু মিলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাস্তবতা হলো ওদের ঠিক হতেই হবে। এই যে আমরা যে দ্বন্দ্ব করতে থাকি, তার দেশটাই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা সংসদই বা কী হবে, আর আমরা দেশ পরিচালনা করে লাভই বা কী হবে? তো এটা যেন না হয়, সেই কারণে আমি মনে করি যে আমাদের দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আন্তরিকভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন। ওনার সাথে যদি আমরা মিনিমাম সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় যে দেশটার সামনে দিকে এগিয়েই যাবে, পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওনার ভিতরে সৃষ্টিশীলতা আছে, ক্রিয়েটিভিটি বলে যাকে আর কি। দেখেন কালকের একটা অনুষ্ঠান ছিল কৃষিবিদ ইনস্টিটিউশনে ফার্মগেটে। তা আমি আসলে নামাজ পড়ার জন্য গেছি ওইদিকে, ওই বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংয়ে। তো আমার পরিচিত একজন লোক ওখানে চাকরি করেন, ভাববে আর চা খেয়ে যান। তো চা খেতে গেলাম, তো আমাকে বলছে যে ভাই আমাদের এখান থেকে 2টা বিয়ের অনুষ্ঠান আছে, 2টা না একটু বললো, বড় অনুষ্ঠান আছে, তা আপনাদের প্রোগ্রাম কয়টা পর্যন্ত চলবে? এখন আমাদের প্রোগ্রাম তো 10টার আগে তো শেষ হবে না, তার বিয়ের কী হবে? তাহলে মুশকিল। তাহলে এরকম দেরি হবে। আমি আসলাম, এসে আমার একটু বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল, জাহিদ ভাই একটা প্রশ্ন করেছে, মানে এটা পার্লামেন্টের মতো ওখানে আলোচনাটা হয়েছে। এর ভিতরে দেখলাম যে মন্ত্রীদের বক্তব্য হলো, কিন্তু আর ওই যে প্রশ্ন উত্তর না, যেটা বলে কি বলে যে তারা প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিবে, সেটা হলো না, খুব সংক্ষেপ শেষ করে দিল। পরবর্তী দেখলাম যে ওই যে কনের সাথে ছবি দেখলাম, যে এই সময়ের ভিতরে কিন্তু তার এর থেকে সরিয়ে আসলো সে। এবং একটা কথা লাস্টে বললেন উনি, ওনার বক্তব্যের ভিতর দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে, এবং সামনে এই বছরের ভিতরেই স্থানীয় সরকার নির্বাচন দিবে, যাওয়ার চেষ্টা করছে। নির্বাচনে আমি কাউকে জিতে আনার দায়িত্ব নেব না, যার যার মতো করে জিতে আসতে হবে এবং কাজ করতে হবে, মানুষের আস্থা অর্জন করে। এইভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে। জিতিয়ে আনতে দেব না মানে আমি কাউকে আমি কাউকে জিতে আনার দায়িত্ব নেব না। অনেক সময় আছে না, সরকারি দল জিতে নিয়ে আসে না, বিগত দিনে যেমন দেখেছি, ওইগুলো বললেন যে কাজ করবেন, মানুষের আস্থা অর্জন করবেন, নির্বাচনে মানুষ আপনাদের ভোট দিলে আপনারা সেখানে ইয়ে আসবেন। কিন্তু দল মনে করবেন না যে সরকারি দল, আমরা আপনাদেরকে সহায়তা করবো, জিতে আসার ক্ষেত্রে সহায়তা, এটা কিন্তু পাবেন না। অতএব কাজ করতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, এই যে জনগণের মেসেজ দিয়ে দেওয়া। এবং এখানে মন্ত্রীদেরকে আমাদের একদম পার্লামেন্টের মতোই হয়েছে, প্রশ্ন উত্তর পর্ব, সেখানে তারা বিভিন্ন জিজ্ঞাসা করেছে এবং একটা কথা বললো যে আমরা আসামি আর আপনারা হলেন তো বাদী। তো এই একটা অবস্থা আর কি, মানে মন্ত্রীদেরকে দোষারোপ করতে বা প্রশ্ন করতে কেউ কাপড় বোধ করছে না। স্বাস্থ্য চেয়ারম্যান সাহেব ওটা কোনো বাধাও দিচ্ছে না। মানে দেশের উন্নয়নের জন্য এলাকাভিত্তিক কী সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে সব ধরনের আলাপ হয়েছে, টিকা নিয়ে বিভিন্ন, মানে সার্বিক 10টা মন্ত্রী ছিল, 10টা মন্ত্রীর
তাদের বক্তব্য দিয়েছেন, তারপরে আমাদের নেতা কর্মীরা প্রশ্ন করেছেন। তো এখন কথা হলো যে এখানে সব কথাই চলে আসছে। এই যে আজকে যেটা নিয়ে বড় সংকট ইদানিং যেটা দেখছি, না বুঝে একটা সংকট সৃষ্টি হয়েছে। এই যে বিরোধী দল 7 দিন ব্যাপী যে কর্মসূচি দিল, কিসের কারণে দিল? তারা তেলের দাম কমানোর জন্য দেন নাই, গ্যাসের দাম কমানোর জন্য দেন নাই, লোডশেডিংয়ের প্রতিবাদও দেন নাই, চাল ডাল তেলের দাম কমানোর জন্য দেন নাই, কৃষকের সারের ভর্তুকির জন্য দাবি আন্দোলনের কর্মসূচি দেন। কিসের? যে জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়ন করতে, হানা ভোটে এটা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে হানা ভোটের মাধ্যমে জনগণ যে স্বীকৃতিটা দিয়েছে 68%, আমাদের পরিষ্কারভাবে আমাদের দলের চেয়ারম্যানই বলবো, উনি পরিষ্কার করে বলেছেন যে জুলাই সনদের আমি সম্পূর্ণ পাই করে অক্ষর অক্ষরে আমি প্রতি অক্ষর অক্ষরে আমি এটা প্রতিপালন করব, উনি বলেছেন। বলার পরেও কিন্তু বিশ্বাস করতেছে না, নানানভাবে নানানজন বলছে। কেন বিশ্বাস অবিশ্বাস জায়গা আছে সেটা আমি পরবর্তী সময় আলোচনা করি, যেহেতু আমরা যাচ্ছি না আমার কাছ থেকে।